হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আজকে আমরা একটি আমাদের নতুন জিকে টপিক করব, ডিজিজেস অ্যান্ড কজেস। সুতরাং রোগ এবং তাদের কারণসমূহ, যেমন ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ভাইরাস ঘটিত রোগ, প্রোটোজোয়া ঘটিত রোগ এবং ছত্রাক ঘটিত রোগ। এই যে রোগগুলো, এগুলো প্রতিটি এক্সামেই আসে এবং আমরা কনফিউশনের বশে প্রতিটাই ভুল করি। ঠিক আছে? তো আজকে আমরা উইথ ট্রিকের মাধ্যমে একবার পড়বো এবং সারা জীবনের জন্য মনে রাখবো, আর যেন কখনোই আমাদের পরীক্ষায় ভুল না হয়। তাহলে চলো আমরা দেখে নিই। তাহলে শুরু করা যাক। আজকে হচ্ছে রোগ এবং জীবাণু। ঠিক আছে, আমাদের প্রথমে হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে ব্যাকটেরিয়া ঘটিত কি কি রোগ আছে তা আমরা একবার দেখে নিই। ফার্স্ট হচ্ছে টাইফয়েড, সেকেন্ড হচ্ছে কলেরা, থার্ড হচ্ছে টিটেনাস বা ধনুষ্টঙ্কার, ফোর্থ হচ্ছে প্লেগ, ফিফথ সিফিলিস, সিক্সথ গনোরিয়া, সেভেন্থ যক্ষ্মা। ঠিক আছে, এটি আমাদের ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে চলো আমরা এবার মনে রাখার জন্য ট্রিক গুলো দেখি। দেখো, টাইফয়েড, দেখো সবাই টাই গলায় বাঁধে এবং গলায় বেঁধে সে টাইটা সামনের দিকে ঝুলায়, তাই না? তো ইনি, যার টাইফয়েড রোগ হয়েছে, তিনি কি হচ্ছে, টাইটা না সে সামনের দিকে না ঝুলিয়ে কোথায় ঝুলাচ্ছে, ব্যাক সাইড, ব্যাক সাইডে টাই পড়ছে। ঠিক আছে, ব্যাক থেকে আমরা কোথায় পেলাম, ব্যাকটেরিয়া। ঠিক আছে, যার টাইফয়েড হয়েছে সে টাই ব্যাক সাইডে ঝুলাই। হুম, তো ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে কলেরা। কলেরা, দেখো আমরা জানি যে আমাদের বাড়ির সবার বাড়িতেই কল বর্তমান। কল মানে নলকূপ অবস্থিত। ঠিক আছে, তো কল আমাদের সবার বাড়ির ব্যাক সাইডে থাকে। কল কোথায় থাকে, বাড়ির ব্যাক সাইডে কল থাকে। ব্যাক সাইড থেকে ব্যাকটেরিয়া। হুম, আচ্ছা। নেক্সট হচ্ছে টিটেনাস। টিটেনাস বা ধনুষ্টঙ্কার। ঠিক আছে, তো টিটেনাস, দেখো টিটেনাস রোগটা জানো কি না? এই রোগটাকে কি বলা হয়, ধনুষ্টঙ্কার বলা হয়। এই রোগটা হচ্ছে এমন একটা রোগ যে রোগে তোমার ব্যাক সাইড, সুতরাং যে মানুষটার এই রোগটা হয় তার যে ব্যাক সাইড অর্থাৎ পিঠ, পিঠটা না তোমার ধনুকের মতো বেঁকে যায়। কিসের মতো, ধনুকের মতো বেঁকে যায়। ঠিক আছে, ব্যাক সাইড বেঁকে যায়। তো এখান থেকেই আমরা চলে গেলাম কোথায়, ব্যাকটেরিয়া। তাই জন্য এই রোগটাকে কি বলা হয়, ধনুষ্টঙ্কার বলা হয়। ঠিক আছে, নেক্সট হয়ে গেল প্লেগ। ঠিক আছে, প্লেগ মানে প্লে, তুমি প্লে করছো, তুমি খেলছো। কার সাথে খেলছো, আমরা জানি প্লেগ হচ্ছে ইঁদুর ঘটিত রোগ। ঠিক আছে, তুমি ইঁদুরের লেজ, সুতরাং ইঁদুরের যে ব্যাক সাইড বা লেজ, লেজে তুমি একটা দড়ি বেঁধে দিয়ে তার সাথে খেলছো, ইঁদুরের সাথে তুমি খেলছো। ঠিক আছে, প্লে কার সাথে করছো, ইঁদুরের সাথে, ইঁদুরের ব্যাক সাইডে দড়ি বেঁধে তার সাথে তুমি প্লে করছো। ঠিক আছে, নেক্সট হয়ে গেল আমাদের সিফিলিস। সি মানে হলো সমুদ্র, আর ফিলিস মানে ফিল। সমুদ্রের ফিলটা তখনই আসে যখন তুমি সমুদ্রে ব্যাক সাইড হয়ে সাঁতার কাটো। ঠিক আছে, উল্টো মনে বা পিঠের ভরে তুমি সাঁতার কাটো। তো ব্যাক সাইড হয়ে যখন সাঁতার কাটবে তখনই সমুদ্রের ফিল আসবে, এর থেকে ব্যাকটেরিয়া। ঠিক আছে, গনোরিয়া। আচ্ছা দেখো, এখানে না অনেকগুলো রিয়া আছে, রিয়া মানে মেয়ে। ঠিক আছে, তোমাকে বলছে যে তুমি ব্যাক সাইড দেখে ডিসাইড করো যে কটা রিয়া আছে, গুনতে বলছে যে কটা রিয়া আছে, গণ রিয়া, গুনো কটা রিয়া আছে। ঠিক আছে, কি দেখে, ব্যাক সাইড দেখে গুনতে হবে। ঠিক আছে, নেক্সট হয়ে গেল যক্ষা বা টিউবারকিউলোসিস। এটা পরীক্ষায় অনেক আসে। ঠিক আছে, টিউবারকিউলোসিস, দেখো টিউবার, টিউব, সাইকেলের টিউব, তোমরা সবাই জানো সাইকেলের টিউব। ঠিক আছে, তোমার যে সাইকেল আছে, সাইকেলের না ব্যাক চাকার মানে পিছন চাকার টিউবটা খারাপ হয়ে গেছে বা পাংচার হয়ে গেছে, তো খুলতে কোনটা টিউব হবে, টিউবারকিউলোসিস। তুমি ব্যাক চাকার টিউবটাকে খুলো। হুম, তাহলে ব্যাক থেকেই ব্যাকটেরিয়া। আমাদের তাহলে ব্যাকটেরিয়া কমপ্লিট হলো। চলো একবার ছোট্ট করে রিভিশন করে নিই। দেখো, টাইফয়েড, টাইটা ব্যাক সাইড হয়ে পড়ছে, সুতরাং ব্যাকটেরিয়া। কলেরা, কল আমাদের বাড়ির ব্যাক সাইডে থাকে, সুতরাং ব্যাকটেরিয়া। টিটেনাস বা ধনুষ্টঙ্কার হলে ধনুকের মতো ব্যাক সাইডটা বেঁকে যায়, সুতরাং ব্যাকটেরিয়া। প্লেগ, ইঁদুরের ব্যাক সাইডে দড়ি বেঁধে তুমি প্লে করছো, তো ব্যাকটেরিয়া। সিফিলিস, সমুদ্রের ফিলটা তখনই আসে যখন তুমি ব্যাক সাইড হয়ে সাঁতার কাটো বা পিছন দিকে ভর করে সাঁতার কাটো, ব্যাকটেরিয়া। ঠিক আছে, গনোরিয়া, গনোরিয়াকে গুনতে বলা হচ্ছে ব্যাক সাইড দেখে, এটাও হয়ে গেল গনোরিয়া, ব্যাকটেরিয়া। আর যক্ষা, সুতরাং তোমার টিউবারকিউলোসিস, টিউব বার করতে বলছে কোন চাকার, ব্যাক চাকার টিউবটাকে সারাতে হবে। ঠিক আছে,
এটাও হয়ে গেল ব্যাকটেরিয়া। ব্যাস। তাহলে আমাদের নেক্সট টপিক হচ্ছে ভাইরাস। চলো ভাইরাসের আগে রোগগুলো একবার দেখে নিই। গুটি বসন্ত, জল বসন্ত, যাকে বলছে স্মল পক্স আর চিকেন পক্স, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা, হাম, মামস, পোলিও, জলাতঙ্ক, এইডস, ডেঙ্গু আর করোনা ভাইরাস। এটা তো আমরা সবাই জানি করোনা ভাইরাস, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি উইথ ট্রিক। ট্রিক কি? ট্রিকের মাধ্যমে আমরা মনে রাখবো যে এইসব রোগ হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। চলো, আমাদের প্রথম হচ্ছে কি গুটি বসন্ত আর জল বসন্ত। দেখো, বসন্তকাল মানে হচ্ছে কি তোমার স্প্রিং, স্প্রিং, ঠিক আছে। এই সময় কি হয় তোমার হোলি, হোলি, স্প্রিং মরশুমে কি হবে তোমার হোলি আসবে, ঠিক আছে। হোলিতে কি হবে সমস্ত ভাইরা আনন্দ করবে, সবাই আনন্দ করে হোলিতে। তো যেসব ভাই আমাদের বাড়িতে নেই, বাইরে কাজের সূত্রে বা অন্য কোনো ক্ষেত্রে আছে, সেসব ভাইরা, সমস্ত ভাইরা বসন্তকালে আমাদের বাড়ি আসবে, সবাই নিজেদের বাড়ি আসবে। ভাইরা বসন্তকালে সবাই নিজেদের বাড়ি আসবে, কারণ আনন্দ করবে, সবাই হোলিতে আনন্দ করবে, ঠিক আছে। তো বসন্তকাল ভাইরা সবাই বাড়ি আসবে, ঠিক আছে। তো ভাইরা ভাইরা হয়ে গেল গুটি বসন্ত আর জলবসন্ত ভাইরাস, ভাইরাস, ঠিক আছে। নেক্সট হয়ে গেল ইনফ্লুয়েঞ্জা। দেখো এখান থেকে একটা ওয়ার্ড বেরিয়ে আসছে, সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েঞ্জা থেকে তুমি একটা ওয়ার্ড দেখতে পাচ্ছ ইনফ্লুয়েন্স। ইনফ্লুয়েন্স মানে কি? প্রভাব বিস্তার করা। তুমি তোমার কর্তৃত্ব বা প্রভাব বিস্তার কার উপর করতে পারছো? তোমার ভাইদেরই উপর করতে পারবা, আর তো কারো উপর তোমার প্রভাব কাজ করেই না, তাই না। তো বড় দাদা হয়ে ভাইয়ের ওপর প্রভাব প্রভাব বিস্তার করছে, ঠিক আছে। নেক্সট হয়ে গেল হাম। হাম সভি, হাম সভি ভাই ভাই হে, মানে আমরা সবাই ভাই ভাই, ঠিক আছে। হাম মানে কি? বাংলায় হয়ে গেল আমরা, আমরা সবাই ভাই ভাই, ভাই থেকে ভাইরাস। নেক্সট হয়ে গেল মামস। দেখো মাম মানে মাম্মা, মানে মাম্মি, ঠিক আছে। মাম্মি কা যে সন্স মানে ছেলেরা, মানে মায়ের, মায়ের যে ছেলেরা হবে তারা কি হবে? একে অপরের ভাই ভাই হবে। তো এটা হলো মা, মায়ের যে ছেলে, এটাও ছেলে, এটাও ছেলে, এটাও ছেলে, ঠিক আছে। তো এরা সবাই কি হবে? এরা সবাই একে অপরের ভাই ভাই হবে, তাই না, ভাইরা। মামস, মামের যে মাম মানে মাম্মি, মাম্মি এর যে সন্স গুলো আছে তারা কি হবে? ভাই ভাই, ভাইরাস, ঠিক আছে। নেক্সট হয়ে গেল পোলিও। তুমি তোমার ভাইকে পোলিওর ভ্যাকসিন নেওয়াতে গেছো, ঠিক আছে। ভাইরাস, ভাইকে নেওয়াতে গেছো, ঠিক আছে। নেক্সট হয়ে গেল তোমার জলাতঙ্ক। জলাতঙ্ক মানে কি? র্যাবিস। র্যাবিস কখন হয়? পাগলা কুকুর কামড়ালে র্যাবিস হয়, ঠিক আছে। তোমার ভাইরা পাগলা কুকুরের সাথে শয়তানি করছে, পাগলা কুকুরকে পাথর ছুঁড়ে মারছে, তখন কি হয়েছে? পাগলা কুকুর কামড়ে নিল, জলাতঙ্ক হয়ে গেল কাকে? ভাইকে, কারণ ভাইরা ওর সাথে, পাগলা কুকুরের সাথে শয়তানি করছে, দুষ্টামি করছে, ঠিক আছে। নেক্সট হয়ে গেল এইডস। এইডস মানে হচ্ছে এয়াডস, ঠিক আছে। তোমরা সমস্ত ভাই, তোমরা সমস্ত ভাই মিলে, ঠিক আছে, রাস মেলায় কি করছে? অ্যাড করছে, ঠিক আছে। তোমরা সবাই ভাইরা মিলে রাস মেলায় অ্যাডস করছে। অ্যাড, অ্যাড মানে কি? বিজ্ঞাপন, টিভিতে যে অ্যাড করে সেই অ্যাডটা রাসে করছে সমস্ত ভাই মিলে, ঠিক আছে। নেক্সট হয়ে গেল আমাদের ডেঙ্গু। আমরা কি জানি ডেঙ্গু কোন মশার কামড়ে হয়? ডেঙ্গু স্ত্রী অ্যাডিস মশার কামড়ে হয়। এই যে অ্যাডিস মানে অ্যাডস, এই যে এডস এখান থেকে আসলাম, এখানেও আমরা অ্যাডিস থেকে অ্যাডস আসলাম। অ্যাডস কারা করছে? ভাইরা করছে, ঠিক আছে। ভাইরা রাস মেলায় অ্যাডস করছে। নেক্সট হলো করোনা ভাইরাস, ঠিক আছে। এটা তো নামের সাথেই ম্যাচ করে যাবে। 2019 সালে ছিল করোনা ভাইরাস, ঠিক আছে। নেক্সট, তাহলে আমরা একবার ছোট্ট করে রিভিশন করে নিই। গুটি বসন্ত, জল বসন্ত। বসন্তকালে সমস্ত ভাইরা বাড়ি ঘুরতে আসবে, ভাইরাস ঘটিত রোগ। ইনফ্লুয়েঞ্জা, তোমার ইনফ্লুয়েন্স কার ওপর কাজ করে? অনলি অন ভাইয়ের ওপর কাজ করে, ভাইরা। হাম সাভি ভাই ভাই হে। মামস, মামের মানে মাম্মির যে সন্স গুলো থাকবে তারা কেমন থাকবে? নিজেদের ভাই, ঠিক আছে। পোলিও, পোলিও ভ্যাকসিন কাকে নেওয়াতে গেছো? ভাইকে। জলাতঙ্ক, কুকুর কাকে কামড়েছে? তোমার ভাইকে কামড়েছে। এইডস, অ্যাডস কারা করছে? ভাইরা। ডেঙ্গু, ডেঙ্গু মানে এডিস মশা, অ্যাডস ভাইরা, করোনা ভাইরাস, ঠিক আছে। তাহলে আমাদের ভাইরাস টপিকও কমপ্লিট হলো, ঠিক আছে। আজকে আমাদের নেক্সট টপিক হচ্ছে ছত্রাক। ছত্রাক বা হাঙ্গি, ঠিক আছে। দেখো দাঁত, হাজা, চুলকানি এগুলো হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। দেখো দাঁত হতে গেলে কি হয়? যেই জায়গায় দাঁত হয় সেই জায়গায় এরকম ছোপ ছোপ হয়ে যায়, ঠিক আছে। আর সেটা আস্তে 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 করে চারিদিকে বিস্তার লাভ করতে থাকে, ঠিক না।
হুম, এরকম করে বিস্তার লাভ করতে থাকে। তো এটাই ধীরে 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 কি হয়ে যায়, একটা ছাত্তা গঠিত করে, কি করে, একটা ছাত্তার মতো গঠিত হয়ে যায়, ঠিক আছে, ছাত্তার মতো গঠিত হয়ে যায়। তো ছাত্তা থেকেই হয়ে গেল আমাদের কি, ছত্রাক। তো দাঁত, ছত্রাক, ঠিক আছে। অ্যাথলিটস ফুট, ঠিক আছে। এখনকার যে অ্যাথলিট গুলো থাকে, অ্যাথলেটিক গুলো থাকে, যেমন তুমি যদি মেসিকে বলো, তো মেসির যে ফুট মানে পাটা দেখবা, পায়ে কি করা থাকবে, এত ট্যাটু করা থাকে, এত ট্যাটু করা থাকে যে পুরো মনে হয় যে দাঁত হওয়ার মতনই ছাত্তা হয়ে গেছে, এরকম মনে হয় আর কি দেখে। ঠিক আছে, অ্যাথলেটস ফুট এত ট্যাটু করা থাকে যে মনে হচ্ছে ছাত্তা হয়ে গেছে, ঠিক আছে। ঠিক আছে, ছত্রাক, বুঝা গেল, দাদু হয়ে গেল ছত্রাক। তারপর বলছে টেনিয়াসিস, দেখো, টেনিয়াসিস ক্লাস 10 এ আছে তোমার সিস, তোমার সিস্টার এখন ক্লাস 10 এ পড়ছে, ঠিক আছে, কারণ সে, তাহলে সে কি, সে ক্লাস 10 এর ছাত্র, ঠিক আছে, ছাত্র থেকে, ছাত্র বা ছাত্রী থেকে ছত্রাক, বোঝা গেল। আচ্ছা, নেক্সট হয়ে গেল, দেখো, যেখানে যেখানে মাইকোসিস পাবা, মাইকোসিস পাবা, তার মানে হয়ে গেল ছত্রাক ঘটিত রোগ, ঠিক আছে। তো মিউকরমাইকোসিস আর ব্লাস্টোমাইকোসিস হয়ে গেল ছত্রাক ঘটিত রোগ, বোঝা গেল। তাহলে চলো একবার ছোট্ট করে রিভিশন করে নিই, এখানে যদিও অল্পই আছে। অ্যাথলেটস ফুট, এখনকার অ্যাথলেটসদের ফুটে এত ট্যাটু করা থাকে যেন মনে হয় ছাত্তা হয়ে গেছে, ছত্রাক ঘটিত রোগ, ঠিক আছে। তারপর হলো দাঁত, দাঁত হলে তো চারিদিক পুরো একদম ছড়িয়ে গিয়ে ছাত্তার মতো হয়ে যায়, দিয়ে ছত্রাক ঘটিত রোগ। টেনিয়াসিস, ক্লাস 10 এ পড়ছে তোমার সিস, মানে ক্লাস 10 এর ছাত্রী, ছাত্রী থেকে ছত্রাক, ঠিক আছে। নেক্সট হয়ে গেল মাইকোসিস, মাইকোসিস মানেই হয়ে গেল ছত্রাকে চলে যাবো আমরা। হুম, হুম, ব্যাস। নেক্সট টপিক হয়ে যাচ্ছে আমাদের কি, প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। তোমরা জানো তো পাবজি প্রো, বলে না পাবজি প্রো, তারপরে এখন মোবাইলেরও বা ফোনেরও কি হয়, প্রো ভার্সন বেরায়, ঠিক আছে। রিয়েলমি 13, তারপরে রিয়েলমি 13 প্রো, ঠিক আছে, প্রো, আল্ট্রা প্রো ম্যাক্স, ঠিক আছে। তো যারা প্রো হবে তার মানে কি এক্সপার্ট বা আরো ভালো, ঠিক আছে, যারা প্রো হবে তাদের জীবনে কি হবে, মাল্লেই রিয়া থাকবে। দেখো, রিয়া হচ্ছে মেয়ে, ঠিক আছে, ওর জীবনে মাল্লেই রিয়া, মাল্লেই মানে কি, আমাদের গ্রাম্য ভাষায় মাল্লেই মানে হচ্ছে কি অনেক। তো ওর জীবনে অনেক রিয়া, অনেক রিয়া কার জীবনে থাকবে, যে প্রো থাকবে, ঠিক আছে, এই ফিল্ডে যে প্রো তার জীবনে অনেক রিয়া থাকবে, ঠিক আছে, অনেক রিয়া থাকবে, ঠিক আছে। এবার হচ্ছে যে প্রো হয়, সে কি হচ্ছে, যে তার জীবনে ম্যালেরিয়া, তো তার কি না ঘুম আসে না, তার একদমই ঘুম আসে না, তো অনিদ্রা, অনিদ্রা ঘটিত রোগ, অনিদ্রা কি ঘটিত রোগ, যে প্রো থাকবে যার জীবনে ম্যালেরিয়া বা অনেক রিয়া থাকবে তার জীবনে কি হবে, তার ঘুম আসবে না, অনিদ্রা ও হয়ে গেল তোমার প্রোটোজোয়া ঘটিত রোগ। তো ঘুম আসবে না, তো সে কি খাচ্ছে, সে খুব চা খাচ্ছে, ঘুম আসছে না তাই সে খুব চা খাচ্ছে। চাগাস, চাগাস কি ঘটিত রোগ, চাগাসও প্রোটোজোয়া ঘটিত রোগ। এবং যে প্রো ব্যক্তিটা আছে তার একটা না বিশাল মারাত্মক একটা জ্বর হলো, ঠিক আছে, জ্বরটা কেমন জ্বর, জ্বরটা হলো কালা জ্বর, তো প্রোটোজোয়া ঘটিত রোগ, ঠিক আছে। তো প্রো থেকে আমরা কি পেলাম, প্রোটোজোয়া। প্রো থেকে প্রো যে থাকবে তার জীবনে কি থাকবে, ম্যালেরিয়া থাকবে, তার ঘুম আসবে না, সে অনেক চা খায়, আর তার শেষে একটি কি হয়ে গেল, জ্বর হয়ে গেল, মারাত্মক জ্বর হয়ে গেল, জ্বরটা হয়ে গেল কি কালা জ্বর, বোঝা গেল। কালা জ্বর ও প্রোটোজোয়া ঘটিত রোগ। তাহলে আজকে আমাদের কমপ্লিট, ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, এবং এই মতো সমস্ত জিকে উইথ ট্রিক জানার জন্য আমার চ্যানেলটিকে ফলো করো। ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।